ধরুন এনার আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, তাতে বলেছিলাম যে এনার কন্ডিশন কী ছিল, তখন জুতোটা সবাই বানানো হয়েছিল। আজকে 3-4 দিন হয়ে গেছে জুতো পরে এসেছেন উনি। আমেরিকা থেকে আমরা খোঁজ পেয়েছিলেন, আমি বলেছিলাম, তারপরে বাংলাদেশ হয়ে উনি আমার কাছে এসেছেন কলকাতা বা বেহালায়। তা ওনার ইন্টারভিউটা শুনুন, আর তার সঙ্গে সঙ্গে ওনাদের রিলেটিভের ইন্টারভিউগুলো শুনবেন। ওনার মডিফিকেশনের পর ওনার হাঁটা চলা কীরকম ডেভেলপ করেছে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। দেখুন ওনার কথা, আগে কী ছিলেন, এখন জুতো পরার পর কীরকম আছেন বলুন। আচ্ছা, আমার তো ব্যথা অনেক দিনের, প্রায় ধরতে গেলে 45 বছর হয়ে গেছে। তা আমি এখানে আসছি, অনেক ডাক্তার দেখিয়েছিলাম, কিছুই হয়নি। আর যেই দেখেছে সেই বলছে যে অপারেশন মাস্ট। কিন্তু আমি যখন দীপাঞ্জনের খোঁজ পাই আমেরিকা থেকে, তারপর আমি কলকাতায় আসি। আসার পরে এই জুতোটা বানিয়েছি, আমি জুতোটা পরেছি মাত্র 3 দিন। 3 দিন হলো। তা এই এই জুতো পরে আমার কাছে মনে হচ্ছে যে অনেক, আমি আগের থেকে হাঁটু আমার ব্যথা নেই, কিন্তু হাঁটুর নিচেটা একটু ব্যথা আছে। কিন্তু এটা দীপাঞ্জনের সাথে আমার আলাপ হয়েছে, ওইটাও কমে যাবে আমার, এবং আমি আগের থেকে অনেক ভালো ফিল করছি। আর আশা করি যে আমি হাঁটতেও পারবো, আমার কোনো অপারেশন লাগবে না। আচ্ছা, এটা ওনার বক্তব্য। আর যারা ওনার পাশাপাশি যারা থেকেছেন, আপনি বলুন আপনার কি বক্তব্য, আপনি জুতো পরার পর আপনি কি ফিল করছেন? হ্যাঁ, আপনার পরিচয়? আমার নাম তুহিন মজুমদার। আমি উনি আমার ওয়াইফ, এনার হাজবেন্ড। হ্যাঁ বলুন। তো আমার মনে হয় যে ইমপ্রুভ, উনি তো এই দুই একদিন পড়লো মাত্র, তো ইমপ্রুভ করা শুরু করেছে বলে আমার মনে হয়েছে। কারণ উনি একটা চেয়ার ওয়াকার ধরে ধরে তিনি অনেকটা হাঁটতে পেরেছেন এবং ওনার বেশি কষ্ট হয়নি। তো এতে মনে হচ্ছে যে হয়তো আস্তে আস্তে আর আপনি যে বলতেন দুলতো একটু, দোলাটা। হ্যাঁ, উনি খুব দুলতো হাঁটার সময়। এই দোলাটা মনে হচ্ছে একটু কমে গেছে এবং আস্তে আস্তে মনে হয় আরও কমে যাবে। ঠিক আছে। এবারে যার সঙ্গে আগে ওনাকে দেখেছিলেন, এবারে আপনার বক্তব্য বলুন। আপনি কীরকম দেখছেন এই মাসিকে, কী পরিবর্তন হয়েছে? মাসির অনেক পরিবর্তন হয়েছে। মাসি যখন আমার বাড়িতে আসতো, উনি আমার মাসি, তো ওই মাসি যখন আমার বাড়িতে আসতো, আজকেও মাসি আমার বাড়িতে, আমি মেসোমশাইকে দেখতাম হুইল চেয়ারে করে নিয়ে আসতে, আমি তো অবাক সে আজকে দেখে। আজকে যে গাড়ি থেকে নেবে সে সোজা হেঁটে আমার বাড়িতে এসেছে, এই সিন আমি কোনোদিন দেখিনি, বহু বছর ধরে কোনোদিন দেখিনি এই সিন। ভীষণ ভালো, মানে উপকার পেয়েছে আর খুব খুশি। হাসিও বেড়ে গেছে, মাসির এখন হাসিটাও বেড়ে গেছে। দীপাঞ্জন মাসির মুখে হাসি ফুটিয়ে দিচ্ছে, আগে সবসময় মুখ গম্ভীর করে বসে থাকতো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ইনি আছেন এনার বোন, আপনার বক্তব্য বলুন। আপনি দেখেছেন কাছ থেকে, আপনার বক্তব্য। হ্যাঁ, আমি মাসির কথাই প্রথমে বলি, তারপরে আমি আমার দিদির কথা বলবো। তা মাসি বাংলাদেশ থেকে যখনই আসতেন, তো তখন আমার বাড়িতে আসতেন এবং গাড়ি থেকে নেমে ড্রাইভার একদিকে ধরতেন এবং মেশো একদিকে ধরতেন, আমি সামনে থাকতাম। মাসি কাঁপতে কাঁপতে এবং দুলতে দুলতে কাঁপতে কাঁপতে আসতেন এবং সিঁড়ি বেয়ে উঠতে, মানে 3টে সিঁড়ি আমার ঘরে উঠতেন। মানে আমার তখন মনে হতো মাসি কিভাবে আমার ঘরে আসবেন, কিন্তু খুব অদ্ভুত। এবার আমি দীপাঞ্জন যে জুতো বানিয়ে দিয়েছে আমি শুনেছি, কিন্তু আমি অবাক হয়ে গেছি যে মাসিকে নিয়ে আমি গড়িয়াহাটে কালকে গেছিলাম এবং গড়িয়াহাটে আপনি জানেন, আপনারা সবাই জানেন যে রাস্তার উপর হাঁটাটা কীরকম, ওর নিচে কাঁকড় আছে, বালি আছে, উঁচু আছে, নিচু আছে, কিন্তু মাসি কিন্তু খুব সুন্দরভাবে হেঁটেছেন। তারপর একটা মলে গিয়েছেন, সেই মলে গিয়ে উনি পুরোটাই হেঁটেছেন। ওনার যে একটু অবসাদ লাগতো বা আমি ধরতাম, আমি কিন্তু ধরিনি, খুব কম ধরেছি। এই জন্যে আমি ভীষণ মানে অবাক হয়ে গেছি যে দীপাঞ্জন যে এত সুন্দর একটা জুতো, কিন্তু আমাকে অদ্ভুত লাগলো যে এইভাবে পা ঠিক হয়ে যায়। সবাই বলেছেন ওনার হাঁটু চেঞ্জ করতে হবে, অনেক রকম। এবং মাসি যখনই এখানে এসছেন তখন উনি আসতেনই ডাক্তার দেখাতে সব সময়, কিন্তু এবারই উনি
এরপরে ওনার আর কিচ্ছু লাগবে না। আমি তো মনে করি এর পরের বার যখন আসবে মাসি মানে এমনি কারুর সাহায্য লাগবে না। এবং হুইল চেয়ার, আমার দিদি যে বললেন যে হুইল চেয়ারই উনি আসতেন, আজকে কিন্তু আমার হুইল চেয়ারটা প্যাক করা আমার খাটের তলায়, উনি আর হুইল চেয়ার ব্যবহার করছেন না। এটা ভেরি গুড। এটার জন্য আমি চেষ্টা করেছি সবাইকে, দেখুন ওরা সব বসে আছেন সবার জন্য, কিন্তু সবাইকে বলি যাদের হাঁটুর সমস্যা আছে তারা যেন হঠাৎ অপারেশন না করেও একবার যোগাযোগ করুন আমার সঙ্গে, তাহলে আমি যত পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আপনি একটু উঠুন, মানে উঠুন, দেখুন আপনাদের প্র্যাকটিক্যাল ওনাকে দেখাচ্ছি, দেখুন উনি আগে হাঁটতেন, তা সেই হাঁটুন, দেখুন কীরকম কন্ডিশন আছেন সবাই। একটা হাঁটুন, দেখুন আপনারা প্র্যাকটিক্যালি দেখুন। মেশো আমাকে ট্রিট দেবে। চলুন 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 চলুন, আরো আরো সামনের দিকে যান, দেখুন উনি কিরম আচ্ছা আগে ওনার কোথায় নিয়ে এসেছি তোমার উনি হুইল চেয়ারে হাঁটতেন আগে, হ্যাঁ হুইল চেয়ারে চলতেন। তোমার বউকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছি? দীপাঞ্জনের মারফতে। একটু দোলা তো থাকবে। হ্যাঁ, সে তো আস্তে আস্তে করে যাবে, কিন্তু আগে আরো দুলতে কমে যাবে না? আস্তে আস্তে। পারতেন না। না এটা পারতো না। দোলাটা করতে হবে, হ্যাঁ, মানে অভ্যাস। না না, জুতোর পরে থাকতে হবে, এটা হচ্ছে নিয়ম, করলেই দেখবেন আস্তে আস্তে এগুলো ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা দিচ্ছি দিচ্ছি, ভিডিও করছি দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন প্লিজ তো আপনি না হ্যাঁ, এখন কিছুটা মনে হচ্ছে যে এটা হবে আর কি, এটা হলে ভালো লাগছে। ঠিক আছে, দেখুন সবাই হাসছে ওনারা। ঠিক আছে, সবাইকে বলি যে হাঁটুর সমস্যা থাকে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি যতটা পারবো আমি হেল্প করবো। আর হাঁটুর এক্সারসাইজ পাঠাবেন, তারপর আমি সব উত্তর দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এনার মতনই হাসুন সবাই, সেটাই সেই সমস্ত মাকেই বলি মা মানে আমার বলছি প্রত্যেক মহিলাই আমার কাছে মা সারদা বলে বলি, সুতরাং মহিলাদের যদি কিছুটা উপকার করতে পারি তার মানে আমি হেল্প করছি কিছুটা। ঠিক আছে, ভালো থাকুন, আর সবসময় একটা কথা বলি, অসুবিধা হলে আমার সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে।